আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাপেক্সে আমরা এক পেজ থেকে অন্য পেজে ভ্যালু পাস করতে পারি। তো নর্মালি আমরা যদি রিপোর্ট তৈরি করি প্যারামিটার ওয়াইজ বিভিন্ন রিপোর্টে আমাদের এক পেজে যদি আমরা কোনো ভ্যালু ইনসার্ট করি সেটা সেখান থেকে পিক করে অন্য পেজে নিয়ে যায় এবং সেখান থেকে আমাকে এক্সাক্ট রিপোর্টটা কোয়েরি করে শো করে। তো এই ধরনের যদি আমরা ভ্যালু এক পেজ থেকে অন্য পেজে পাস করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দুইটা পেজ নিছি। একটা হচ্ছে ইনপুট যেখানে আমি আমার ভ্যালুটা ইনসার্ট করব এবং আরেকটা হচ্ছে আউটপুট যেখানে আমি ভ্যালুটা আউটপুট হিসেবে দেখাবো। তো আমি আমার ইনসার্ট পেজে একটু যাই। এখানে আমি দুইটা আইটেম নিছি, একটা হচ্ছে স্টার্ট ডেট আর একটা হচ্ছে ইন ডেট। তো এই দুইটা আইটেমেই মূলত আমরা ভ্যালু ইনসার্ট করব এবং এইখানে বাটন প্রেস করার সাথে সাথে এই দুইটা ভ্যালু পিক করে আমার যে আউটপুটের পেজ আছে এখানে গিয়ে আমাকে হচ্ছে শো করবে। তো এই জন্য আমি ইনপুট পেজে দুইটা আইটেম নিছি, একটা হচ্ছে স্টার্ট ডেট একটা হচ্ছে ইন ডেট। একটা বাটন নিছি যেই বাটনের মাধ্যমে আমরা ভ্যালুটা আউটপুট পেজে নিয়ে দেখাবো। তো নর্মালি এক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা যেটা জানি সবাই, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার ওয়াইজ প্রাইমারি কিগুলো যদি আমরা শো করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা এখানে বিহেভিয়ারে গিয়ে রিডাইরেক্ট টু পেজ ইন দিস অ্যাপ্লিকেশন এবং এখানে গিয়ে আমরা হচ্ছে ওই পেজটা অ্যাসাইন করতাম। তো আমরা যদি এভাবে করে দেখি আমাদের যদি হয় তো আমরা যে আউটপুট পেজে নিয়ে যাব সেটা হচ্ছে 70 নাম্বার পেজ এবং এখানে 70 নাম্বার পেজের যে দুইটা ভ্যালু আছে আমার স্টার্ট আর একটা হচ্ছে ইন্ট, এই দুইটা ভ্যালুকে আমার ইনসার্টের যে দুইটা ভ্যালু আমি নিয়েছি একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে ইন্ট, এই দুইটার সাথে অ্যাসাইন করে দেব। দেন ওকে এবং আমরা রান করব এবং আমরা দেখব যে এখন আমরা যদি দেই সেক্ষেত্রে এই দুইটা ভ্যালু আমাকে আউটপুটে শো করে কিনা এবং অ্যাজ ইউজুয়াল এখানে শো করতেছে না এবং এই নিয়মটা আমরা সবাই জানি, কিন্তু এইভাবে যদি আমরা চেষ্টা করি সেক্ষেত্রে এটা পসিবল না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এই ভ্যালুগুলোকে কেটে দিব এবং অবশ্যই যেই বাটনের প্রেস করার মাধ্যমে আমরা ভ্যালুটা পাস করব আরেকটা পেজে সেই বাটনের বিহেভিয়ার হবে সাবমিট পেজ এবং যেই পেজ থেকে আমরা ডাটাটা পাস করব সেই পেজে গিয়ে আমরা আফটার সাবমিটের পরে একটা ব্রাঞ্চ নেব, ক্রিয়েট ব্রাঞ্চ, এবং এখানেই আমরা ওই পেজটাকে সেম ভাবে অ্যাসাইন করব, তার ভ্যালুগুলোকে আমরা অ্যাসাইন করব স্টার্ট ইন্ট এবং এখানে আমরা তার বাটনটাকে অ্যাসাইন করে দেব। কেন? কারণ হচ্ছে আমরা যদি অনেক সময় দেখা যায় আমরা একটা রিপোর্ট ড্যাশবোর্ডে মাল্টিপল বাটন নিয়ে কাজ করি, যেমন আমাদের একটা রিপোর্ট ড্যাশবোর্ডে অনেকগুলা রিজিয়নে বিভিন্ন আইটেম আমরা রাখতে পারি এবং ওই এক একটা আইটেম আমাকে এক একটা রিপোর্ট ভ্যালু পাস করে ওপেন করে দেখাবে। তো সেহেতু মাল্টিপল যদি আমার একটা রিপোর্ট ড্যাশবোর্ডে মাল্টিপল যদি ভ্যালু হয় সেক্ষেত্রে আমরা কোন রিপোর্টটা কোন পেজে গিয়ে আমাকে দেখাবে এবং সেটা কোন বাটনের মাধ্যমে যাবে সেই বাটনগুলা আমাকে এখানে অ্যাসাইন করতে হবে। তো যেহেতু আমাদের ইনসার্ট পেজে একটাই বাটন সেক্ষেত্রে আমি এখানে একটা বাটন সেটাকেই অ্যাসাইন করে দিলাম এবং আমার কাজ এখানে শেষ। আমি এখান থেকে রান দিয়ে দিলাম এবং আমি এখন দেখি যে ভ্যালুগুলো পাস হয় কিনা। হ্যাঁ, আমরা আমাদের আউটপুট পেজে চলে আসছি এবং এখানে আমার সেই স্টার্ট এবং ইন্ডের যে ভ্যালুগুলো আমরা দিয়েছিলাম সেগুলো এখানে আমাকে পাস করে দেখাচ্ছে। তো মূলত এইভাবেই আমরা চাইলে অ্যাপেক্সে রিয়েল টাইমে একটা পেজ থেকে অন্য পেজে ভ্যালু পাসিং করে দেখাতে পারি এবং এই পাসিং এর বিষয়টা আমাদের বিভিন্ন কাজে লাগে, প্যারামিটার ওয়াইজ রিপোর্ট এবং আদার টাস্ক অথবা পপ আপ বিভিন্ন মডেল পেজ ওপেন করার ক্ষেত্রে সেম ভ্যালু, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই জিনিসটা লাগে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।